এই যে মেরুদণ্ড সমস্যা ইস, এই জায়গাটা না? হ্যাঁ। এটা কি মানে কতদিন থেকে এটা এরকম বেরিয়েছে? ও যখন হয়েছে তখন থেকে এরকম মানে ছিল। তখন থেকে এরকম ছিল? হ্যাঁ, ও যখন এরকম হয়েছে তখন থেকে এরকম প্রবলেম। মেরুদণ্ডের সমস্যা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কোন কোন মেয়েটা? এই যে এই মেয়েটা। এই যে বড় মেয়েটার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার কটা, দুটো মেয়ে? না ওটা মেয়ে, এটা ছেলে। আর ছেলে না? হ্যাঁ, আচ্ছা, মানে চিকিৎসা কোথাও করিয়েছেন কি? হ্যাঁ, চিকিৎসা অনেক জায়গায় কলকাতা নিয়ে গেছিলাম 3 বার। তো ছোটবেলা যখন হয়েছে তখনই নিয়ে গেছিলাম। তখন ওইখানে বলছে ডাক্তার যে এত ছোট করা যাবে না, আচ্ছা, আচ্ছা। 4-5 বছর বয়স হোক, তারপর দেখা যাক কি করা যায়। তো তখন হয়নি দেখে ওই দুর্গাপূজার আগে আইসিতে ভর্তি করা হয়েছে পিঠের ব্যথার জন্য। পা ঘাড় বেঁকে গেছিল জন্মের থেকে। এরকম হওয়ার পরে পা ঘাড় বেঁকে যাওয়ার পরে খুব অসুবিধা হচ্ছিল। তো আইসিতে ভর্তি করার পরে 10-15 দিন ছিল ওইখানে। আচ্ছা, আচ্ছা। এখন একটু ভালো হওয়ার পরে এখন আবার কতদিন ধরে হাঁটতে পারতেছে না বাচ্চাটা। পায়ের খুব মানে পুরাটা পায়ের যন্ত্রণা হচ্ছে। ও হাঁটতে খুব কষ্ট হচ্ছে ওর। মানে এখন একদম হাঁটতে পারে না? না, আমি একদমই হাঁটতে পারে না। ধরে ধরে হাঁটালেও পা পড়ে যাচ্ছে। ও এরকম হচ্ছে ওর পায়ে। একদম সবসময় বিছনাতে পড়ে থাকে, বিছনাতে শুয়ে শুয়ে ভাত খায়। ও মানে বিছানা থেকে মানে উঠতে পারে না আর? না, নিজে উঠতে পারে না। যদি ভালো লাগে তখন ওর বাবাকে বলে নিয়ে বাড়িতে, তখনই বের হয়। নাহলে সারাদিন বিছনাতে শুয়ে মানে থাকে। বয়স কত এখন আপনার? 4 বছর 3 মাস। 4 বছর 3 মাস বয়স, তার মধ্যে এরকম পরিস্থিতি। হ্যাঁ, ইস। তো এই যে আমি একটু দেখতে চাই যে আপনার এই সমস্যাটা কোন জায়গাটা, একটু একটু দেখি। এই যে মেরুদণ্ড সমস্যা ইস, এই জায়গাটা না? হ্যাঁ। এটা কি মানে কতদিন থেকে এটা এরকম বেরিয়েছে? ও যখন হয়েছে তখন থেকে এরকম মানে ছিল। তখন থেকে এরকম ছিল? হ্যাঁ, ও যখন এরকম হয়েছে তখন থেকে এরকম প্রবলেম। অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওইখানে বাইরে নিয়ে গেছি, কিন্তু বাইরে কোনো কিছু চিকিৎসা হয়নি। তো ডাক্তার বলছে যে এখন একটু বড় হোক, তারপরে দেখা যাক যে কিরকম হয়। তারপরে এখন আইসিইউতে ভর্তি করার পরে একটু তো খুব অসুবিধা হয়ে গেছিল। বাচ্চারই কথা ছিল আচ্ছা না। ঠিক আছে, এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। বাচ্চারই কথা ছিল না। পরে ডাক্তার বলছে যে ওকে ইমার্জেন্সি ব্যাঙ্গালোরে নিতে লাগবে। ব্যাঙ্গালোরে নিয়ে যাও, তাহলে এই বাচ্চাটাকে ভালো করতে পারবা। কিন্তু বেশি দিন যদি দেরি করি বাচ্চাটাকে অপারেশন করে লাভ নেই। ইস, মানে বেশি দিন দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ির মধ্যে বলছি আর কি। হ্যাঁ, কিন্তু অভাবের জন্য যাইতেও পারতেছি না বাচ্চাকে নিয়ে। আচ্ছা, কি আপনার স্বামী কি করে দিদি? মাছের ব্যবসা, মানুষের দোকানে কাজ করে। মানে মানুষের মাছের দোকানে কাজ করে আর কি? আচ্ছা, কি রকম আসে তাতে? তাতেও তো বাচ্চা দুটারই হয় না, খুব অভাব করে সংসারটা চলতেছে। মানে যে ইনকাম করে আপনার সংসারই চলে না, না, তারপরে ওই যে আপনার মেয়ের চিকিৎসা, ডাক্তারবাবু? বাচ্চা দুটার খরচাই, মেয়েটার ওষুধের টাকাই হয় না, এরকম হয় কোনো সময়।